হ্যালো বন্ধুরা, কেমন আছো? বন্ধুরা, ভাবো তো তুমি একেবারে সাধারণ একটা দিনে বাড়ি ফেরার পথে গাড়ি চালিয়ে যাচ্ছ। হঠাৎ সামনে এলো একটি লম্বা টানেল। তুমি হয়তো ভেবেছো কয়েক মিনিটেই পার হয়ে যাবে, কিন্তু সেই টানেলটি পার হতে গিয়ে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা তুমি কোনোদিনও কল্পনাও করনি। এমনই এক বাস্তব ঘটনার মতো কাহিনী নিয়ে তৈরি হয়েছে কোরিয়ান সিনেমার টানেল, যেখানে একজন মানুষ আটকে যায় অন্ধকার টানেলের ভেতরে আর শুরু হয় জীবন মৃত্যুর এক ভয়ঙ্কর লড়াই। পুরো ঘটনাটা কিভাবে এগোয় এবং শেষ পর্যন্ত সে ব্যক্তিটি বাঁচতে পেরেছিল কিনা তা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় লি জাংশু নামের এক ব্যক্তি গাড়ি চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরছে। কিছুক্ষণ ড্রাইভ করার পর সে খেয়াল করে যে তার গাড়িতে পেট্রোল প্রায় শেষ হয়ে এসেছে। তাই লি বাধ্য হয়ে একটি পাম্পে ঢোকে তেল ভরার জন্য। পাম্পে থাকা এক বৃদ্ধ কর্মচারী কানে একটু কম শোনার কারণে লিয়ের কথা পুরোপুরি বুঝতে পারে না। ফলে সে লিয়ের গাড়িতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকার তেল ভরে দেয়। পরে খুচরো টাকা ফেরত দিতে না পেরে বৃদ্ধ লোকটি লিকে দুটো জলের বোতল দিয়ে দেয়। এরপর লি আবার গাড়ি চালিয়ে বাড়ির পথে রওনা হয়। ঠিক তখনই তার মোবাইল ফোন বেজে ওঠে। কলটা এসেছিল তার স্ত্রীর কাছ থেকে। লি ফোন রিসিভ করলে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে লি এখন কোথায় আছে এবং সে বাড়ি ফিরছে কিনা। লি উত্তর দেয় যে সে গাড়িতেই আছে এবং বাড়ি ফিরছে। কথার ফাঁকে লি জানায় সে কেক নিয়ে যাচ্ছে, কারণ আজকে তার মেয়ের জন্মদিন। এভাবে স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বলার পর লি ফোনটা রেখে দেয় এবং আবার ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ চালানোর পর সে একটি দীর্ঘ টানেলের ভিতর প্রবেশ করে। টানেলের ভিতরে ঢুকেই লি লক্ষ্য করে যে সেখানে লাগানো লাইটগুলো বারবার জ্বলছে আর নিভে যাচ্ছে। হঠাৎ এই দৃশ্য দেখে সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ আশেপাশে তখন কোনো মানুষজন বা অন্য কোনো গাড়ি চোখে পড়ছিল না। এরপর হঠাৎ পিছনের দিকে তাকাতেই লি দেখতে পায় যে টানেলের উপরের অংশ ভেঙে পড়ছে আর ভাঙা কংক্রিটের টুকরোগুলো একে একে রাস্তায় পড়ছে। আতঙ্কিত হয়ে সে দ্রুত গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কারণ যেভাবেই হোক তাড়াতাড়ি টানেল থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লির গাড়ির সামনের অংশে একটি বিশাল ভাঙা অংশ এসে পড়ে যায়। প্রচন্ড শব্দ আর ধুলোয় চারপাশ ঢেকে যায়। মুহূর্তের মধ্যেই গাড়ি থমকে দাঁড়ায়। কিছুক্ষণ অজ্ঞান থাকার পর লি চোখ মেলে দেখে চারিদিকে টানেলের ভাঙা অংশ স্তূপ হয়ে আছে। গাড়িটাও চূর্ণ বিচূর্ণ অবস্থায় আটকে গেছে। সে বুঝতে পারে যে সে ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়েছে। এই ভয়াবহ অবস্থায় লি তার মোবাইল খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে যখন মোবাইলটা হাতে পায় তখন লক্ষ্য করে যে তার ফোনের স্ক্রিন পুরোপুরি ভেঙে গেছে। তবুও সৌভাগ্যবশত ফোনটা সামান্য কাজ করছিল, তাই আর দেরি না করে লি জরুরি পরিষেবা 119 নম্বরে ফোন করে। ফোনের অপর প্রান্তে লি কাঁপা কণ্ঠে জানায়, আমার গাড়ির উপর টানেল ভেঙে পড়েছে, আমি ভেতরে আটকে গেছি আর কোনোভাবেই এখান থেকে বের হতে পারছি না। প্রথমে জরুরি নম্বরের কর্মীটা মনে করে যে এটা হয়তো ছোটখাটো কোনো দুর্ঘটনা, তাই সে আশ্বস্ত করে জানায় চিন্তা করবেন না, অল্প সময়ের মধ্যেই আপনাকে উদ্ধার করা হবে। কিন্তু কিছুক্ষণ পর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ দেখা যায় পাহাড় ধসে গিয়ে পুরো টানেলটাই চাপা পড়ে গেছে। পরিস্থিতি ছোটখাটো দুর্ঘটনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এরপর দ্রুত এই ঘটনার খবর টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে প্রচার হতে থাকে। টিভি নিউজে দেখানো হয় যে মাত্র 1 মাস আগে চালু হওয়া এই নতুন টানেলটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতরে আটকে আছেন লি জাংশু নামে এক ব্যক্তি। নিউজের এই ফুটেজ যখন প্রচারিত হচ্ছিল তখন লি এর স্ত্রী টিভিতে খবরটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আতঙ্কে তার চোখে জল চলে আসে, কারণ সে বুঝতে পারে তার স্বামী ভয়ঙ্কর এক বিপদের মধ্যে আটকে গেছে। কিছুক্ষণ পর লিকে টিভি চ্যানেলের একজন রিপোর্টার ফোন করে এবং তার খবর নিতে থাকে। সে জানতে চায় যে লি এর কাছে কোনো খাবার আছে কিনা এবং এখন সে কি সমস্যার মধ্যে আছে। লি জানায় যে তার কাছে সামান্য কিছু খাবার আছে। এরপর রিপোর্টার লিকে বলে যে তাকে উদ্ধার করতে উদ্ধারকারী দলের হয়তো অনেকদিন সময় লেগে যেতে পারে। এই কথা শুনে লি খুব অবাক হয়ে যায়। সে তখন বলে যে তাকে উদ্ধারকারী দল জানিয়েছিল কিছুক্ষণের মধ্যেই তাকে বাইরে বের করে নেওয়া হবে। তখন রিপোর্টারটি বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ পুরো টানেলটাই পাহাড় ধসে চাপা পড়ে গেছে। এই কথা শুনে লি ভীষণ ভয় পেয়ে যায়। লি আর রিপোর্টারের কথাবার্তা টিভিতে সরাসরি দেখানো হচ্ছিল। এই লাইভ দেখেই উদ্ধারকারী দলের প্রধান অফিসার ডেকুম সেই রিপোর্টারটিকে খুঁজতে থাকে। শেষে যখন তার খোঁজ পায় তখন রিপোর্টারটিকে ডেকুম প্রচন্ড বকাঝকা করে। সে বলে এইভাবে যদি লিয়ের সঙ্গে কথা বলে তার ফোনের চার্জ শেষ করে ফেলা হয় তাহলে প্রয়োজনের সময় তার সঙ্গে যোগাযোগ করা যাবে না। তাই সে রিপোর্টারটিকে বারণ করে যেন আর লিকে অপ্রয়োজনীয় ফোন না করে। এরপর ডেকুম লিকে ফোন করে এবং তার অবস্থার কথা জানতে চায়। লি তখন ডেকুমকে জিজ্ঞাসা করে, আপনারা তো বলেছিলেন কিছুক্ষণের মধ্যেই আমাকে উদ্ধার করবেন, কিন্তু এখনো তা করতে পারেননি। ডেকুম তখন লিয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কাছে কতটা খাবার এবং কতটা জল আছে। লি জানায় তার কাছে একটি কেক আছে এবং ছোট ছোট দুটো জলের বোতল আছে। ডেকুম তখন লিকে বলে গাড়িতে থাকা কেকটি খেয়ে নিতে, কারণ কেকটা বেশি দিন ভালো থাকবে না, এবং জল খুব অল্প অল্প করে খেতে বলে, কারণ ওই জল দিয়েই লিকে 7 দিন টিকে থাকতে হবে। এই কথা শুনে লি খুব ভয় পেয়ে যায়। সে তখন জিজ্ঞাসা করে, মানে তাকে কি 7 দিন ধরে এই টানেলের ভেতরে আটকে থাকতে হবে? ডেকুম তখন লিকে বলে যে চিন্তার কোনো দরকার নেই, 7 দিন লাগলেও তাকে অবশ্যই উদ্ধার করে নেওয়া হবে। এরপর ডেকুম লিয়ের কাছে টানেলের ভেতরে তার আসল অবস্থান জানতে চায়, কারণ এটা না জানলে লিকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। লি জানায় যে সে টানেলের অনেকটা ভেতরে গিয়েছিল এবং তার গাড়ির সামনে একটি ভাঙা ফ্যান পড়ে আছে।
ডেকুম তখন লিকে বলে যে সে পরের দিন দুপুরে আবার তার সঙ্গে কথা বলবে, তাই এখন ফোনটা বন্ধ করে রেখে দাও এবং ফোনের চার্জটা বাঁচিয়ে রাখতে হবে। এরপর ডেকুম ভেঙে পড়া টানেলের ব্লুপ্রিন্ট জোগাড় করে এবং তাতে চিহ্ন দিয়ে বোঝার চেষ্টা করে লি আসলে কোথায় আছে। এরপর লিয়ের স্ত্রী লিকে ফোন করে জানতে চায় যে সে এখন কেমন আছে। এত বিপদের মধ্যে থেকেও লি তার স্ত্রীকে জানায় যে সে ভালো আছে, যদিও লি জানতো না যে সে এখান থেকে কবে বেরোতে পারবে কিংবা আদৌ বেরোতে পারবে কিনা। তারপর লি তার মেয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে, মেয়েকে সে বলে সে খুব শীঘ্রই তার কাছে পৌঁছে যাবে আর বাড়ি ফেরার সময় তার জন্য একটা উপহার নিয়ে আসবে। কথা শেষ হলে লি গাড়ির লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। এদিকে ডেকুম উদ্ধারকারী দলের অন্য সদস্যদের সঙ্গে বসে প্ল্যান করতে থাকে কিভাবে লিকে নিরাপদে টানেল থেকে বের করা যায়। সরকারের তরফ থেকে কয়েকজন লোক তখন ডেকুমের টিমের কাছে আসে। লি যে জায়গায় চাপা পড়ে আছে সেই টানেলের একদম পাশে আরেকটা নতুন টানেল বানানো হচ্ছিল। তখন ডেকুম বলে যে নতুন টানেলের কাজ এখন বন্ধ রাখা উচিত, কারণ মাটি আবার ভেঙে পড়লে লি এর মৃত্যু পর্যন্ত হতে পারে। লি কোথায় আছে সেটা বোঝার জন্য উদ্ধারকারীরা একটা ড্রোন টানেলের ভেতর পাঠায়, কিন্তু ভেতরটা এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সেই ড্রোনটা ভেঙে পড়ে যায়। তারপর ডেকুম আর আরেকজন উদ্ধারকর্মী একটা গাড়ি নিয়ে টানেলের ভেতর যায় অবস্থা দেখার জন্য, কিন্তু ভেতরে যেতেই তাদের গাড়ি থেমে যায়। তখন তারা দেখতে পায় যে পুরো টানেলটাই ভেঙে পড়েছে, সামনে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ডেকুম গাড়ি থেকে নেমে টানেলের ভাঙা অংশ পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই তার সঙ্গে আসা এক উদ্ধারকর্মী বারবার গাড়ির হর্ন বাজাতে থাকে। আসলে এই সময় ডেকুমের স্ত্রী তার ফোনে কল করেছিল, খবরটা জানানোর জন্যই সে হর্ন বাজাচ্ছিল, কিন্তু ডেকুম তাকে হর্ন বাজাতে নিষেধ করে আর বলে যে সে পরে ফোন করে নেবে। এরপর আবার হর্ন বাজে আর সেই কর্মী জানায় যে সে ভুল করে হর্ন বাজিয়ে ফেলেছিল। এদিকে লি তখন ডেকুমকে ফোন করে জিজ্ঞাসা করে তারা কি টানেলের ভিতরে এসেছিল, কারণ সে গাড়ির হর্ন শুনতে পেয়েছে। তখন ডেকুম বারবার হর্ন বাজিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে আওয়াজ শুনতে পাচ্ছে কিনা। লি জানায় যে সে 5 বার গাড়ির হর্ন শুনতে পেয়েছে। এই কথা শুনে ডেকুমের মুখে খুশির হাসি ফুটে ওঠে। সে লিকে জানায় যে তাকে খুব তাড়াতাড়ি টানেল থেকে বের করে নেওয়া হবে। কিন্তু ঠিক সেই সময় আবার টানেল ভাঙতে শুরু করে। ডেকুম বুঝতে পারে যে জায়গাটা তাদের জন্য মোটেই নিরাপদ নয়, তাই তারা দ্রুত সেখান থেকে বের হতে চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় টানেলের একটি ভাঙা অংশ তাদের গাড়ির ওপর পড়ে যায়। ডেকুম এবং তার সহকারীরা প্রাণপণ চেষ্টা করে নিজেদের এবং গাড়িটাকে বাঁচাতে, কিন্তু টানেলের ভাঙা অংশ বারবার গাড়ির উপর পড়তে থাকায় গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে টানেল থেকে বেরিয়ে আসে। যেহেতু টানেলটি আবার ভাঙতে শুরু করেছিল, তাই ডেকুম ভেবেছিল হয়তো লি কোনো আঘাত পেয়েছে, তাই সে ফোন করে জানতে চায় লি সুস্থ আছে কিনা। লি জানায় যে সে সুস্থ আছে। এর পরের দৃশ্যে দেখা যায় লিকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র হেলিকপ্টারে করে সেখানে আনা হচ্ছে। ডেকুমরা পরিকল্পনা করে যে টানেলের যে জায়গায় লি আটকে আছে সেখানে 180 মিটার ড্রিল করা হবে। ড্রিল করার ফলে যে ছোট সুড়ঙ্গ তৈরি হবে সেই সুড়ঙ্গের মাধ্যমে লিকে উদ্ধার করা হবে। উদ্ধার কার্য সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করার জন্য সেখানে কিছু রাজনৈতিক নেতা এবং লিয়ের স্ত্রী উপস্থিত ছিলেন। এক রাজনৈতিক নেত্রী লিয়ের স্ত্রীকে আশ্বস্ত করে বলেন যে যে কোনো উপায়ে লিকে টানেল থেকে বের করে আনা হবে। এভাবে সময় কেটে যায় আর লি টানেলের ভেতরে আটকে থেকে 3টি দিন পার করে। যেহেতু লিয়ের কাছে খুব অল্প পরিমাণে জল ছিল, তাই সে একটি সময়সূচি তৈরি করে রেখেছিল, সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে সে জল খাবে। ঘড়ির দিকে তাকিয়ে 12টা বাজতে লি সামান্য জল খায়। এরপর তার গাড়িতে থাকা কেকের অল্প কিছু অংশ খায়। এই সময় হঠাৎ করে লি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি কোথা থেকে আসছে তা বুঝতে না পেরে লি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ সে একটি কুকুর দেখতে পায়। কুকুরটিকে দেখে লি ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ ধ্বংসস্তূপের ভেতরে কিভাবে একটি কুকুর বেঁচে থাকতে পারে তা তার মাথায় আসছিল না। এরপর কুকুরটি যেদিক থেকে এসেছিল সেই দিকে লি জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ওখানে কেউ আছেন, কেউ আছেন কি ওখানে? লি বারবার চিৎকার করতে থাকে আর তখন হঠাৎ সে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল, প্লিজ আমাকে বাঁচান। লি শব্দের দিক অনুসরণ করে মেয়েটির কাছে পৌঁছে যায়। কাছে গিয়ে দেখে মেয়েটিও তার মতো একটি গাড়ির মধ্যে আটকে আছে, কিন্তু মেয়েটির পায়ের উপর একটা ভারী কংক্রিটের অংশ পড়ে আছে, যার কারণে সে নড়াচড়া করতে পারছিল না। মেয়েটি কাঁদতে কাঁদতে লিকে অনুরোধ করে যে ওই কংক্রিটের অংশটা সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত টুকরোটি এত বড় ছিল যে লি সেটিকে সরাতে পারে না। এরপর মেয়েটি লিকে জিজ্ঞাসা করে যে আমরা এখানে কতদিন ধরে আটকে আছি, আমরা কি আদৌ এখান থেকে বাঁচতে পারবো? লি তখন তাকে জানায় যে তারা 3 দিন ধরে এখানে আটকে আছে এবং বাইরে থেকে তাদেরকে উদ্ধার করার জন্য সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে। 3 দিন ধরে কোনো খাবার বা কোনো জল না পেয়ে মেয়েটি ভীষণ দুর্বল হয়ে পড়েছিল, তাই সে লিয়ের কাছে কাঁদতে কাঁদতে একটু জল চায়। যদিও লিয়ের নিজের কাছেও জল খুব কম ছিল, তবু সে মেয়েটিকে কিছুটা জল খেতে দেয়। এরপর মেয়েটি লিকে অনুরোধ করে যে তার কুকুরটিকেও কিছুটা জল খাওয়ানোর জন্য। লি কুকুরটিকেও সামান্য জল খাওয়ায়। জল খাওয়ার পর মেয়েটি লিয়ের কাছ থেকে ফোন নেয় এবং নিজের মায়ের সাথে কথা বলতে শুরু করে।
কাঁদতে কাঁদতে সে মাকে বলে, মা আমি একটা টানেলের ভেতরে চাপা পড়ে আছি। সে তার মাকে আরো জানায় যে তার সাথে একজন মানুষও আছে যে তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং সেও একইভাবে এই টানেলের নিচে আটকে আছে। মেয়েটি তার মাকে আশ্বস্ত করে বলে যে খুব শীঘ্রই তাদের এখান থেকে বের করা হবে। তাই সে তার মাকে চিন্তা করতে বারণ করে এবং ফোনটি কেটে দেয়। এরপর লি নিজের গাড়িতে ফিরে আসে। গাড়িতে ফিরে আসার পর সে সেখানে থাকা কেকের কিছুটা খায়। হঠাৎ তখন মেয়েটির কথা তার মনে পড়ে যায়। তাই লি সিদ্ধান্ত নেয় যে বাকি কেকটা তারা দুজন ভাগাভাগি করে খাবে। এরপর সে কেকটি আবার গাড়িতে রেখে দেয়। লি যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎই কোনো কিছু শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে লক্ষ্য করে যে গাড়িতে রাখা কেকটি পুরোপুরি খেয়ে ফেলেছে মেয়েটির কুকুরটি। এটা দেখে লি প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে চিৎকার করতে থাকে, কারণ তার কাছে সেই কেকটিই ছিল শেষ খাবার, আর সেটাও এখন কুকুরটি খেয়ে নিয়েছে। এদিকে টানেলের বাইরের আবহাওয়া ছিল ভয়ঙ্কর খারাপ। সেই সময় সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল লিকে বাঁচানোর জন্য। লিয়ের স্ত্রীও উদ্ধারকর্মীদের সহায়তা করছিলেন এবং তাদের খাবার পরিবেশন করছিলেন, যাতে তারা শক্তি পেয়ে কাজ চালিয়ে যেতে পারে। এর পরের দৃশ্যে দেখা যায় টানেলের নিচে আটকে থাকা মেয়েটি হঠাৎ করে লিকে ডাকতে শুরু করে। লি দ্রুত মেয়েটির কাছে পৌঁছালে মেয়েটি তাকে জানায় যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং রিকোয়েস্ট করে যে আরেকটু জল তাকে খাওয়াতে। লি তখন নিজের গাড়ি থেকে জল নিয়ে আসে এবং যখন মেয়েটিকে খাওয়াতে যায় তখন সে দেখে মেয়েটি আর বেঁচে নেই। এটা দেখে লি ভীষণ কষ্ট পায়। ধ্বংসস্তূপের ভেতরে মেয়েটি ছিল তার একমাত্র কথা বলার সঙ্গী। অত্যন্ত কষ্টের মধ্যেও লি মেয়েটির পায়ের উপর চাপা পড়ে থাকা বড় পাথরটি সরিয়ে ফেলে। পাথরটি সরানোর পর তার হাতে থাকা সামান্য জলটুকুও গাড়িতে পড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এদিকে টানেলের বাইরে প্রচন্ড বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা ভালোভাবে কাজ করতে পারছিল না। এমন অবস্থায় লি হতাশ হয়ে ডেকুমকে ফোন করে জানায় যে আমার কাছে এখন খাবারও নেই, জলও নেই। যদি তাড়াতাড়ি আমাকে তোমরা উদ্ধার করতে না পারো আমি হয়তো এখানেই মারা যাব। ডেকুম তখন লিকে বলে যেভাবেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে, প্রয়োজনে নিজের প্রস্রাব খেয়ে হলেও জীবন বাঁচিয়ে রাখো। যেহেতু লিয়ের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে একটি বোতলে নিজের প্রস্রাব সংগ্রহ করে রাখে। এদিকে উপরে অবিরাম ড্রিল করা হচ্ছিল লিকে উদ্ধার করার জন্য। এভাবে অনেকগুলো দিন টানেলের ভিতর কেটে যায়। একদিন হঠাৎ লি লক্ষ্য করে মেয়েটির কুকুরটির মুখে কিছু খাবার লেগে আছে। লি অবাক হয়ে কুকুরটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এই খাবার তুমি কোথা থেকে পেলে? কুকুরটির আচরণ দেখে লিয়ের মনে সন্দেহ জাগে। সে কুকুরটিকে অনুসরণ করতে থাকে এবং মেয়েটির গাড়ির ভিতর গিয়ে খুঁজে পায় একটি লুকানো খাবারের প্যাকেট। এটা দেখে লি কিছুটা স্বস্তি পায়, কারণ অন্তত কিছুটা খাবার সে পেল যা তাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে পারবে। লি খাবারটিকে নিজের জন্য এবং কুকুরটির জন্য আলাদা আলাদা করে ভাগ করতে থাকে, কারণ লি চায় না সে একা বেঁচে থাকুক। সে চায় কুকুরটিও যেন বেঁচে থাকে। তাই লি কুকুরটির প্রতিও যত্নশীল থাকার চেষ্টা করে। এইভাবে লিয়ে টানেলের ভেতর কাটে টানা 10 দিন। এরপর একসময় ডেকুম ফোন করে লিকে জানায় যে আমরা তোমাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, তবে মনে হচ্ছে তোমাকে বের করতে আমাদের হয়তো আরো 10 দিন সময় লেগে যাবে। এই কথা শোনার পর লি ভেঙে পড়ে হতাশায়। কাঁপা গলায় এসে বলে, আমার কাছে খাবারও নেই, জলও নেই, আমি বাঁচবো কিভাবে এখানে? তখন ডেকুম আবার তাকে মনে করিয়ে দেয় নিজের প্রস্রাব খেয়ে হলেও তোমাকে বেঁচে থাকতে হবে। লি অনেক কষ্টে বোতলের ছিপি খুলে প্রস্রাব পান করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই হঠাৎ জল পড়ার আওয়াজ তার কানে আসে। লি চমকে ওঠে এবং শব্দের দিক অনুসরণ করে এগোতে থাকে। সে দেখে বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে টানেলের উপর দিক থেকে বৃষ্টির জল রড বেয়ে ধীরে ধীরে চুইয়ে পড়ছে। অনেক ধৈর্য ধরে সে হাত বাড়িয়ে সেই ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করে পান করে। দীর্ঘ সময় পর পরিষ্কার জল পেয়ে সে নতুন করে বেঁচে থাকার আশা পায়। তারপর লি এই সুখবরটি ফোনে তার স্ত্রীকে জানায়। খবরটি শোনার পর লিয়ের স্ত্রীর মুখও খুশিতে ভরে ওঠে। এদিকে টানেলের বাইরে উদ্ধারকর্মীরা অবিরাম ড্রিল চালিয়ে যাচ্ছিল। একসময় তারা ড্রিল করতে করতে প্রায় শেষ সীমায় পৌঁছে যায়। তখন ডেকুম উত্তেজিত হয়ে লিকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কিন্তু লি হতাশ গলায় জবাব দেয়, না আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই কথা শুনে ডেকুম অবাক হয়ে যায়, কারণ প্রায় শেষ সীমা পর্যন্ত ড্রিল পৌঁছে যাওয়ার পরেও যদি লি কিছু শুনতে না পায় তবে সেটা বড় একটা সমস্যার সংকেত। ডেকুম এবং তার উদ্ধারকর্মী দলের সদস্যরা ব্লুপ্রিন্ট আবার চেক করে এবং অবাক হয়ে যায় যে তারা ভুল জায়গায় ড্রিল করেছে। এই ভয়ঙ্কর ভুলের কথা যখন তারা লিকে জানায় তখন লি ভীষণ হতাশ হয়ে ভেঙে পড়ে। ডেকুম লিকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে ধৈর্য ধরে থাকো, আমাদের আরো 10 দিন সময় লাগবে, কিন্তু আমরা তোমাকে অবশ্যই উদ্ধার করব। এই খবর শোনার পর লি কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে ফোন করে বলে, হয়তো আমি আর এখান থেকে বেঁচে বের হতে পারবো না, তুমি আমাদের মেয়েকে ভালোভাবে বড় করে তুলবে। এটাই ছিল তার স্ত্রীর সাথে শেষ কথা, কারণ ঠিক তখনই লিয়ের মোবাইলের চার্জ পুরোপুরি শেষ হয়ে যায় এবং ফোনটি সুইচ অফ হয়ে যায়। এদিকে টানেলের বাইরে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। প্রচন্ড বরফ পড়ছিল, ঠান্ডা বেড়ে যাচ্ছিল, আর উদ্ধারকর্মীরা অনেকদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে করতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ করে তাদের মধ্যে একজন উদ্ধারকর্মী কাজ করতে করতে দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা পুরো টিমকে ভীষণভাবে নাড়া দেয়। তবুও ডেকুম হাল ছাড়তে রাজি হয় না। সে তার টিমকে সাহস দেয় এবং বলে, যত কষ্টই হোক আমরা লিকে উদ্ধার করব। এদিকে লিয়ের ফোন বন্ধ হয়ে যাওয়ায় সে বাইরের কারোর সাথেই যোগাযোগ করতে পারছিল না। তাই বাইরে থাকা মানুষরা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে হয়তো এত
এতদিনে লি মারা গেছে। তাই সবাই ডেকুমকে বোঝানোর চেষ্টা করে যে একজনকে বাঁচানোর জন্য এত মানুষের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক নয়। তাছাড়া এই উদ্ধার কার্যের কারণে নতুন টানেল নির্মাণের কাজও দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। উপরের কর্তৃপক্ষ থেকে সেই কাজ দ্রুত শেষ করার জন্য প্রচন্ড চাপ আসতে থাকে। অবশেষে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন টানেলের কাজ আবার শুরু করতে হবে এবং সেই অনুযায়ী অফিসিয়ালি অর্ডার জারি করা হয়। একদিন সরকারের পক্ষ থেকে একজন কর্মকর্তা লির স্ত্রীর কাছে আসে। সে লির স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে লি হয়তো আর বেঁচে নেই, তাকে বাঁচাতে গিয়ে বহু উদ্ধারকর্মী ঝুঁকি নিচ্ছে এবং ইতিমধ্যেই অনেক মানুষের জীবন শেষ হয়ে গেছে। তাই দয়া করে আপনি এই কাগজে সই করুন। আসলে সেই কাগজটি ছিল একটি বন্ড পেপার, যা লি এর উদ্ধার কার্য সম্পূর্ণভাবে বন্ধ করার অনুমতিপত্র। প্রথমে লির স্ত্রী সই করতে চায় না, কিন্তু চারপাশের চাপ এবং অসহায় পরিস্থিতির কারণে শেষমেশ কাঁদতে কাঁদতে বাধ্য হয়ে লির স্ত্রী সই করে দেয়। এরপর ভেঙে পড়া মন নিয়ে লির স্ত্রী একটা রেডিও স্টেশনে যায়। সেখানে গিয়ে সে লিকে উদ্দেশ্য করে লাইভ সম্প্রচার শুরু করে। কাঁদতে কাঁদতে সে রেডিওতে বলে যে বাইরের উদ্ধারকর্মীরা তোমাকে বাঁচানোর জন্য কাজ বন্ধ করে দিয়েছে। তাই তুমি যদি আশা করে থাকো যে উদ্ধারকর্মীরা তোমাকে উদ্ধার করবে, তবে সেই আশা তুমি এখনই ছেড়ে দাও। আমি জানি না তুমি বেঁচে আছো কিনা কিংবা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু যদি তুমি সত্যিই বেঁচে থাকো এবং আমার কথা শুনতে পাও, তবে তোমার নিজের জীবন নিজেকেই বাঁচাতে হবে। টানেলের ভেতরে নিজের গাড়িতে বসে থাকা লি সেই কথা গাড়ির রেডিওতে শুনতে পাচ্ছিল। চোখ ভিজে যাচ্ছিল তার। সে বারবার কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি বেঁচে আছি, আমি এখানেই আছি। লি মরিয়া হয়ে নিজের ফোন অন করার চেষ্টা করে যাতে বাইরে সে খবর পাঠাতে পারে, কিন্তু ফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় ফোনটি একেবারেই অন হয় না। লি তখন অসহায়ভাবে কাঁদতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ড্রিল করার ফলে যে সুড়ঙ্গটা তৈরি হয়েছিল, ডেকুম একাই সেই সুড়ঙ্গ দিয়ে টানেলে ঢোকে একটা সাউন্ড রিসিভার নিয়ে। আসলে ডেকুম ভেবেছিল লি হয়তো কোনোভাবে বেঁচে আছে আর এই সাউন্ড রিসিভার দিয়ে তার শব্দ শোনা যাবে, কিন্তু ডেকুম টানেলের ভেতরে নামার সাথে সাথেই নতুন টানেলের কাজ শুরু করার জন্য তাকে আবার উপরে উঠে আসতে হয়, আর তার সাউন্ড রিসিভারটা টানেলের ভিতরেই পড়ে থাকে। নতুন টানেলের কাজ শুরু হতেই লি যে জায়গায় ছিল সেখানে আবার ইট পাথর ভেঙে পড়তে থাকে। তখন লি দৌড়ে গিয়ে গাড়ির হর্নটা বারবার বাজাতে থাকে। এদিকে ডেকুমের রিসিভার সেই শব্দ ধরে ফেলে। তখন ডেকুম বুঝতে পারে যে লি এখনো জীবিত আছে আর তার আসল অবস্থানও এখন জানা যায়। এরপর লিকে বাঁচানোর জন্য ডেকুমরা আবার নতুন করে ড্রিল করতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টানা ৩৫ দিন পর লিকে উদ্ধার করা হয়। ৩৫ দিন টানেলের ভেতরে আটকে থাকার কারণে লি সেন্সলেস হয়ে পড়ে এবং তার শরীর খুব খারাপ হয়ে যায়। তাই তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় লি আর তার স্ত্রী গাড়ি চালিয়ে নিজেদের বাড়িতে ফিরছে। তখনই তারা সামনে আরেকটা টানেল দেখতে পায়। লি কিছুক্ষণ চুপচাপ সেই টানেলের দিকে তাকিয়ে থাকে, তবে কোনো বিপদ ছাড়াই তারা টানেলটা পার হয়ে যায়। আর এই দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। এই ছিল আজকের সিনেমার পুরো গল্প। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। আর হ্যাঁ, যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।